আমরা আমাদের জীবনের প্রথম দিন থেকে সেন্সর বুঝেছি বা বুঝি নাই, আমরা সেন্সর ইউজ করেছি। জীবনের প্রথম দিন বললে ভুল হবে, জীবনের খুব অল্প সময় থেকে। যেমন আপনার প্রথম যেদিন জ্বর এসেছে, আপনি সেদিন থেকেই সেন্সর ইউজ করেছেন। তো জ্বরটা কিভাবে আপনি সেন্সর ইউজ করেছেন দেখেন, যে আপনার জ্বর এসেছে, তাহলে আপনার জ্বর আসলে আপনার মা হয়তো আপনার গায়ে হাত দিয়ে দেখেছে আপনার গা গরম হয়েছে। এই যে হাত দিয়ে দেখা, এটাও কিন্তু সেন্সিং করা, সেন্সিং করা। তো এই যে সেন্সিং করে, তাহলে আপনি আপনি বা আপনার পরিবার বা আপনি আপনার সন্তানের জন্য বা আপনার নিজের জন্য থার্মোমিটার কেন কিনছেন? এই যে আমরা সেন্স করছি, এই সেন্সটা আমাদের ক্যালিব্রেটেড না। আমরা জাস্ট ফিল করছি যে ইট মাইট বি টেম্পারেচার, এটা টেম্পারেচার রেইজ করেছে, কিন্তু কতটুকু রেইজ করেছে এইটা আমরা জানি না, বুঝতে পারছি না, বা আমি মিসগাইড হতে পারি। তাহলে আমরা এখানে কি করি, আমরা হচ্ছে যে ক্লিনিক্যাল থার্মোমিটার ইউজ করি। তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার কি করে, ক্লিনিক্যাল থার্মোমিটার আমাকে একটা একিউরেট মেজারমেন্ট দেয়, কত ডিগ্রি ফারেনহাইট আমার হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচারটাও আমাকে কখনো ডিসিশন দেয় না আমার জ্বর আসছে কিনা। জ্বর আসছে কিনা, আমরা একটা সময় চিন্তা করতাম ছোটবেলায় 99 উপরে যদি টেম্পারেচার যায়, তাহলে স্বাভাবিক তাপ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা বলতাম জ্বর আসছে। এখন আমাদের প্রসেসিং ডিসিশন বা আমাদের এখনকার যে আপনার হচ্ছে যে ক্লিনিক্যাল ডিসিশন, সে জায়গা থেকে বলতেছে যে এই টেম্পারেচারটা যদি 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে না যায়, তাহলে সেটা জ্বর না। এইখানে কিছু ঘটনা আছে আপনার। এখন ঘটনাগুলো আপনি দেখেন, যে ঘটনাগুলোর ক্ষেত্রে হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা সেন্স করি যে আমাদের টেম্পারেচারটা কত আসছে। এরপরে আমরা ডিসিশন নেই এখন টেম্পারেচারটা যদি এরকম হয় 99.9, সেটাকে আমি জ্বর বলবো কিনা, বা 100 ডিগ্রি ফারেনহাইট কি আমার হচ্ছে যে এটা একদম মানে একটা বটম লাইন কিনা। যদি 100.1 হয়, তাহলে সেটাকে আমি জ্বর বলবো কিনা। এখন এই যে আপনার জ্বর বলবো কিনা, এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে আমার মাথায়। তো এই মাথায় যখন আমি নিচ্ছি এই জিনিসটাকে, এই মাথায় জিনিসটাকে নেওয়া হচ্ছে আমার এখানে কমিউনিকেশন টুল হিসাবে আমার ইউজ করি আমি হচ্ছে আমার চোখকে। আমি চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখলে তখন আমার হচ্ছে সেটা আমার মাথায় যায়, এবং সেটাকে আমি প্রসেস করি। প্রসেস করলে আমি তখন এটাকে জ্বর বুঝি। ফর এক্সাম্পল, যখন একটা বাচ্চার কথা দিয়ে শুরু করছি, যদি দেখেন যে কনটেক্সট গুলোকে আমরা চিন্তা করি, যে আমার একটা বাচ্চাকে যদি আমি আপনার হচ্ছে আজকে কি দেই, আপনার হচ্ছে যে টিকা দেই, টিকা দিলে যদি এই টেম্পারেচারটা 100 ডিগ্রি বেশি হয়, আমি উদ্বিগ্ন হই না। কিন্তু বাচ্চাটা কোনো কারণে, যদি কোনো কারণ ছাড়া যদি 100 ডিগ্রির উপরে টেম্পারেচার যায়, সেটা আমাকে উদ্বিগ্নতা তৈরি করে। তো এইটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং গুলো আমাদের আরো অন্যান্য কনটেক্সট এর সাথে জড়িত। ওই জায়গাটায় আমি যাচ্ছি না, আমি আসবো সেন্সরে, আজকে সেন্সিং এর জায়গাটা দেখাবো। তাহলে আমি টেম্পারেচার যখন সেন্স করছি, আমি একটা ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমি কি সেন্স করছি আসলে? আমি আসলে কি সেন্স করছি? আমি ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে যদি আমি সেন্স করি, সেই সেন্সিংটা হচ্ছে বস্তুত চেঞ্জেস অফ দা ভলিউম অফ মার্কারি। আমার কিন্তু জ্বরের টেম্পারেচার, আমার বডি টেম্পারেচার যদি না মেপে, যদি আমি একটা আমি হচ্ছে ক্যান্ডেলের টেম্পারেচার, ক্যান্ডেল জ্বলতেছে তার পাশেও যদি আমি একটা মার্কারি আপনার হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারকে রাখি, সেই ক্লিনিক্যাল থার্মোমিটার কিন্তু আমার হচ্ছে কি করবে, মার্কারির কিন্তু হাইট চেঞ্জ হবে। যদি এরকম হয় যে আমি একটা আপনার হচ্ছে একটা কাপের মধ্যে একটু গরম পানি নিয়েছি, উষ্ণ ঈষদ উষ্ণ গরম পানি, এবং সেখানে যদি আমি মার্কারি এটাকে ইমার্স করি, তাহলে কি আমার হচ্ছে যে আপনার টেম্পারেচার চেঞ্জ হবে না মার্কারির? কি মনে হয় আপনাদের? শুধু বডির সংস্পর্শে আনলেই এটা চেঞ্জ করবে, নাকি ঈষদ উষ্ণ এক কাপ গরম পানির মধ্যেও যদি আমি এটা রাখি, ওই একটা কাপের পাশে যদি আমি এটাকে ধরি, তাহলে আমার কি মার্কারির হাইটে চেঞ্জ হবে কিনা? কি মনে হয় স্যার, আপনাদের? হবে স্যার। স্যার হবে টেম্পারেচার স্যার। চেঞ্জ থাকলে, মানে চেঞ্জ যদি আসে তখন হওয়ার চান্স আছে। যদি মানে সেই টেম্পারেচারটা প্রিভিয়াস বেশি হয়, তাহলে অবশ্যই আমার মার্কারির হাইট চেঞ্জ হবে, রাইট? চেঞ্জ হবে, জি তাহলে স্যার। দেখেন এইখানে একটা ম্যাটার দেখেন, তো যে আসলে আমরা যখন সেন্স করি, সেন্স আমরা কি করি আসলে? সেন্স করি আমরা একটা ফিজিক্যাল চেঞ্জ কি। ফিজিক্যাল চেঞ্জ কি, যে একটা যদি আমার গরম একটা কাপে আমার পানি থাকে, এবং তার নিচে যদি একটা আপনার হচ্ছে কোনো বার্নার থাকে, তাহলে কাপের টেম্পারেচার যদি আস্তে 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 চেঞ্জ হয়, তাহলে আমার মার্কারি
হাইটও চেঞ্জ হবে। হবে না? জি স্যার। কি মনে হয় আপনাদের? হবে। হবে স্যার। তাহলে এইখানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে আমার একটি ফিজিক্যাল ঘটনার কারণে, একটি ফিজিক্যাল ঘটনা কি, যে কোনো একটি অবজেক্টের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এই টেম্পারেচার চেঞ্জ হবার কারণে একটি ফিজিক্যাল ঘটনা চেঞ্জ হচ্ছে। এর কারণে আরেকটি ফিজিক্যাল ঘটনা আবার চেঞ্জ হচ্ছে। আরেকটি ফিজিক্যাল ঘটনা কি? ঘটনাটি হচ্ছে যে মার্কারির একটি আপনার হচ্ছে খুব ন্যাচারাল প্রপার্টি আছে। সে প্রপার্টিটা হচ্ছে যে তাপমাত্রার সঙ্গে, সঙ্গে ইউনিফর্মলি তার হচ্ছে ভলিউম চেঞ্জ হয়। তাহলে আমি মাঝে, মাঝে আপনার ভলিউম বলছি, মাঝে, মাঝে বলছি আমি যে ক্লিনিক্যাল থার্মোমিটারের কথা বললে, তখন আমি বলছি যে হাইট চেঞ্জ হয়। এটা দুটোর মধ্যে একটু বৈসাদৃশ্য আছে, ডিসিমিলারিটিস আছে। কিন্তু ডিসএবিলিটিস থাকলেও ঘটনা দুটি অ্যানালগাস এই কারণে ক্লিনিক্যাল থার্মোমিটার যখন আমরা বানাই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে মার্কারিটা যে জায়গায় থাকে এবং যে জায়গাটা চেঞ্জ হয়, সেটা ক্রস সেকশনাল এরিয়া আমাদের ইউনিফাইড হয়। ফ ফলত যদি আমাদের হচ্ছে তাপমাত্রার জন্য আমাদের হচ্ছে মার্কারির ভলিউম চেঞ্জ হয়, সেই চেঞ্জটি আসলে আমাদের শুধুমাত্র হাইট কে চেঞ্জ করে। যদি আপনি দেখেন আ আমি যদি বলি আপনাদের এরকম চেঞ্জটা যে আপনার যে আমি এখানে বলছি যে চেঞ্জ হচ্ছে যে আ V is directly proportional to T, তাহলে V সমান কি? পাই R স্কয়ার H is directly proportional to T। এই পাই আর স্কয়ার যদি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটি আপনার এসে ইউনিফাইড হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটিও যদি আমার ইউনিফাইড হয়, তাহলে আমার এইখানে এটি কনস্ট্যান্ট হিসেবে থাকবে। শুধু চেঞ্জ হবে কি আমার? শুধু চেঞ্জ হবে আমার হচ্ছে এইচটি। ঠিক আছে?